জামায়াতের পোলিং এজেন্ট হওয়ায় নাঙ্গলকোটে ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। চাকরিচ্যুত ইমামের নাম আব্দুল আলিম ভুইয়া। তিনি 2021 সাল থেকে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রের জামায়াতের পোলিং এজেন্ট ছিলেন। সর্বশেষ শনিবার অভিযুক্ত জাহাঙ্গীর আলম একটি সংবাদ সম্মেলন করে ঘটনাটি নিয়ে মিথ্যাচার করেছেন। একজন হাজি মানুষ কিভাবে মিথ্যা বলে, আল্লাহ তার বিচার করবে। এই বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফর হোসেন সেলিম বলেন, জুমার নামাজের সময় ইমামকে না পেয়ে তিনি খোঁজ নিতে গেলে তার উপর হামলা করা হয়। পরে জাহাঙ্গীর আলমের সিদ্ধান্তে ইমামকে অপসারণ করা হয়। এই ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে ফোনে পাওয়া যায়নি। জালাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। উত্তরপাড়া। আমার বাবার নাম মরহুম মমতাজউদ্দিন ভূঁইয়া। আমার আব্বা গত পরশুদিন রাত 12:30 মারা গেছে। আমি হেসাখাল খামারপাড়া মজুমদার বাড়ি মসজিদে দীর্ঘদিন ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলাম। গত 12 ফেব্রুয়ারি জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমি এজেন্টের দায়িত্ব পালন করি। এজেন্টের দায়িত্ব পালন করার পরের দিন শুক্রবার আমি 10টা-11টার দিকে মসজিদ দিক দিয়ে রওনা হয়েছি যাওয়ার জন্য জুমা পড়াইতে হইব। এই সুবাদে আমি বাড়িতে আসার পরে যে আমার ভাই বেড়াদার অনেকের কাছে এরা ফোন করি আমারে নিষেধ করে যায়, আপনি মসজিদ দিকে যাই না, মসজিদ দিকে যাইলে গ্যাঞ্জাম হইব। কে ফোন দিছে? জাহাঙ্গীর আলম মজুমদার, ওবায়দ মজুমদার, নাজমুল আলম মজুমদার। পরে আমি চিন্তা করলাম এরা তো আর কমিটির কেউ না, আমি কমিটির মাধ্যমে নিয়োগ দিছি, কমিটির সাথে আমি যোগাযোগ করি। পরে আমি কমিটির সেক্রেটারি জনাব মোজাফফর হোসেন সেলিম ভাইয়ের কাছে ফোন দিছি। সেলিম ভাইয়ের কাছে ফোন দিবার উনি বললো যে জাহাঙ্গীর আলম এককভাবে কীভাবে এই সিদ্ধান্ত নেয় আমরা তো এটা জানি না। আচ্ছা, উনি যখন নিষেধ করছে আপনি আসিয়েন না। পরে আমি আর ওই মসজিদে যাই নাই। পরের দিন শুনলাম মসজিদে জাহাঙ্গীর আলম মজুমদার আমার ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে দাঁড়াইছি। এই জাহাঙ্গীর আলম মজুমদারে সেলিম মিয়ারে মারধর করতে গেছে, ওই যে সূত্রে ব্যবহার করে এডালিও বাইরেতেও গেছে। ওই দিন মসজিদে বিরাট একটা হাঙ্গামা হয়েছে। মসজিদে অনেকে নামাজ পড়ায় নাই গেছে, যেটার প্রমাণ আছে। এখন গতকালকে এরপর থেকে আমি আর যাই নাই। পরে অনেক 2-3 দিন পরে আমার সেলিম ভাই ফোন দিছে যে এরা ইমাম নিয়োগ করবো, আপনার বেডিং পত্র লই যান। আমি কইলাম কখন যাবো? আপনি মাগরিবের পরে আসলেও চলবো বা আসার পরে আসলেও চলবো। পরে আমি মাগরিবের পরে সাথে সাথে আমার এক ছোটো ভাইকে নিয়ে ব্যান গাড়ি নিয়ে গেছি। ওখানে কেশিয়ার মোহাম্মদ রাসেল মজুমদার উপস্থিত ছিলেন, সেলিম মজুমদার উপস্থিত ছিলেন। আমি আমার জামা কাপড় যা কিছু ছিল আমি এগুলো নিয়ে আসছি। ওনারা আমারে 1 মাসের বেতন 7,000 টাকা, 3,000 টাকা সম্মান করে মোট 10,000 টাকা দিছে। আমি চলে আসছি।